প্রেমানন্দে মুখে হরি বলা হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মুখে হরি বলা হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মুখে হরি বলা হরি নামে বন্যা যে এলো ছিল সবার ভাষা এমন বন্যা দেখি নাই এদের শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবার ডুবাই এমন বন্যা দেখি নাই এদের শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবার ভাষা এমন বন্যা দেখি নাই শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবার ভাষায় এই বন্যায় কি পাপি তাপি সবাইকে ভাসাচ্ছে বন্যা তো সবাই দেখেছেন বন্যা হলে নদীর জল গঙ্গার জল সাগরের জল সবকিছু একাকার হয়ে যায় সবাই ভেসে ডুবে হাবুডুবু খায় কিন্তু এমন বন্যা কি আছে শুকনা জায়গায় মানুষ ডুবে যাচ্ছে আছে কোথায় এই যে কীর্তন আসর ভক্তরা নারায়ণ বন্যার জলে ডুবে হাবুডুবু খাচ্ছে এমন বন্যা দেখি নাই এই যে শুকনাতে ডুবাই পাপি তাপি যত ছিল সবার ভাষায় এমন বন্যা দেখি নাই এই যে শুকনাতে ডুবাই এই পাপি তাপি যত ছিল সবার ভাষায় কলিযুগে পাপি ছিল দুই ভাই কারা এই জগা ওরে জগাই মাধাই রাধে আরে জগাই মাধাই আমার জগাই মাধাই পাপি ছিল তারা ভেসে গেল রে হরি বল বন্যা যেল প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা যেল প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা যেল এমন বন্যা দেখি নাই এদের সোনাতে ডুবাই উঁচু নিচে যত ছিল সবার ভাষায় এমন বন্যা দেখি নাই এই যে শুকনাতে ডুবাই উঁচু নিচু যত ছিল সবার ভাষায় আমার হৃদাস রহিদাস হরধনী আমার হৃদাস পুত্র ছেলে সব এসে গেল রে হরি নামে বন্যা যেল প্রেমানন্দে হরি বল 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 হরি নামে বন্যা যেল হরিনাম সংকীর্তন করতে করতে সম্মুখে দর্শন করেন গৌরীদাস আর এই গৌরীদাস ছিল বৃন্দাবন লীলায় সুবল শাখা যে সুবল হয়েছে কলিযুগে গৌরীদাস আর রাধারানী হয়েছেন কলিযুগে গদাধর ভোলা মহেশ্বর হয়েছেন অদ্বৈত আচার্য আর শ্রীবাস পণ্ডিত ছিলেন দেবর্ষি নারদ কলিযুগে হয়েছে শ্রীবাস আর দাদা বলাই হয়েছে নিত্যানন্দ ঠাকুর আজকে মহাপ্রভু গৌরীদাসকে দর্শন করে বলছে আবার রাধারানী কেনে দেখো রাধা নাম জপ করছে আমরা সবাই জানি ভক্ত ভগবানকে ডাকে রাধা নাম ভগবানের নাম করে কিন্তু আজকে ভগবান ভক্তের নাম করছে কেমন ভক্ত রাধা যার নাম করে প্রভু ধুলায় গড়াগড়ি দিচ্ছে রাধা কে গো মা আমরা অনেকে বলি রাধা একটা মেয়ে ছেলে কৃষ্ণ একটা বেটা ছেলে জগতে যে লীলা করেছে গো দেখুন এইভাবে যদি কেউ কীর্তন শ্রবণ করেন তবে কিন্তু সর্বনাশ হয়ে যাবে রাধা কোনো মেয়ে ছিল না রাধা কোনো বেটা ছিল না যে কেউ রাধা হতে পারে যে শুধু মেয়ে বলে রাধা হলাম তা নয় যিনি আরাধনা করেন তিনি হচ্ছে রাধা ব্রহ্ম হইতে নিম্নগামী তারই বলে ধারা আর নিম্ন হইতে ঊর্ধ্ব
বলি রাধা, ধারা উল্টালে হয় রাধা। আমাদের সবার দেহে তিনটি নদী ধারা বইছে, কি কি? ইড়া, পিঙ্গলা আর সুষমা। যদি কোনো ভাগ্যবান জীব গুরু চরণটা আশ্রয় করে ধারাবহ নদীতে ভক্তির বাদ দিতে পারে, ভক্তির বাদ দিলে ধারাকে উল্টাতে পারলে সেই ব্যক্তি রাধা হবে। এখন যদি বৃষ্টি হয়, বৃষ্টির জল উপর থেকে নিচে পড়বে, এটাকে বলা হয় জলের ধারা। আর নিচের জল যদি উপরে ওঠে, এই যে ভাইরা, নিচের জল উপরে ওঠে না না, নিচের জল বৃষ্টি হলে বৃষ্টির জল নিচে পড়বে, জলের ধারা। আর এই নিচের জল কি কখনো উপরে ওঠে? ওঠে না। বাবারা বলুন, ওঠে বাবা? ওঠে, নিচের জল উপরে ওঠে। কিভাবে ওঠে? প্রমাণ কি? আপনি টিউবওয়েলে যাবেন, কলেজে আপনি পান দেবেন, নিচের জল উপরে উঠবে। দেহের যে একটা ধারা আছে, এই দেহের ধারা সবসময় নিম্নগামী। এই নিম্নগামীকে ঊর্ধ্বগামী করুন। ঊর্ধ্বগামী করবেন কি করে? পান দেওয়ার দরকার। 21,600 বার শ্বাসকে কন্ট্রোল করে শ্বাসের দ্বারা যদি নিম্নগামীকে ঊর্ধ্বগামী করা যায়, ঊর্ধ্বগামী করে একবার সহস্র সারে ধরে রাখতে পারলে সেই ব্যক্তি রাধা হতে পারে। যিনি ব্রহ্ম ধারণ করতে পারেন, যিনি ব্রহ্মকে ধারণ করতে পারেন, একমাত্র সেই হচ্ছে রাধা। বৃন্দাবনে রাধারানীর মনে যখন বড় অহংকার হয়েছিল, ও কৃষ্ণ, সবাই বলে এবং তুমিও বলো, তুমি নাকি আমাকে বেশি ভালোবাসো। তা তুমি যদি শুধু আমাকে বেশি ভালোবাসো সবার চাইতে রাসলীলায়, আমিও একটা কৃষ্ণ পেলাম, গোপীগণ সবাই একটা কৃষ্ণ পেল, কই বেশি তো পেলাম না। আমি তোমাকে বেশি ভালোবাসি, তুমি আমাকে বেশি ভালোবাসো, তো সবাই যা পেল আমিও তাই পেলাম, কেন আমি কেন বেশি পেলাম না? গোবিন্দ বলেছিল, রাধে তোমার বেশি পাওয়ার বাসনা জেগেছে, তাই চলো। কৃষ্ণ রাধারানীর হাত ধরে নিয়ে যাচ্ছে। যখন নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে, দুইজন ব্যক্তি যাচ্ছে, তো দুইজন ব্যক্তি যদি যাওয়া হয়, এমন সোজাসুজি ভাবে যাওয়া হয়, দেখবেন দুইজনের পদচিহ্ন পড়ে থাকে। কিছুদিন যাওয়ার পরে রাধারানী বললেন, বধূ আমি হাঁটতে পারছি, আমাকে ধরে নিয়েছে, ধরে নিয়ে যাচ্ছে, হাত ধরে নিয়ে যাচ্ছে। আর কিছু দূরে গিয়ে বলছে, বধূ আমি চলতে পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে, তুমি আমায় কাঁধে নাও। আর যেই বলেছে কাঁধে নাও, গোবিন্দ একটু মৃত হেসে বলছে, রাধে, মনে মনে বলছে, রাধে গো, এই জন্য রাসলীলায় তুমিও একটা কৃষ্ণ পেলে, আর গোপীরাও একটা কৃষ্ণ পেলে। তুমি আমাকে ভালোবাসো, তোমাকে অধিকার দিয়েছি, তাই বলে তুমি আমার কাঁধে নিতে বলছো। আর যেই না কাঁধে নিতে বললো, কৃষ্ণ পালিয়ে চলে গেল। চলে গেছে রাধারানী ছুটে এসে ললিতা বিশালাকে ডেকে বলতে, সখী রে, আমার প্রাণ গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে, পালিয়েছে আমার কৃষ্ণ। বলে, কোথায় গেছে? কি করেছিস? কৃষ্ণ চলে গেছে। ওই যে আমি বলেছিলাম যে সবাই কৃষ্ণ একটা করে পেলো, আমিও কেন একটা পেলাম? কৃষ্ণ কাঁধে উঠতে চাইলাম, কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে। সখীগণ বলেছিলেন, রাধে কাঁদিস না রায়, কৃষ্ণ যতদূর উড়ে যাক না কেন, যতদূর চলে যাক না কেন, লাটাই মোদের হাতে। ঘুড়ি দেখেছেন না বাবা? ঘুড়ি, আপনারা তো কত ঘুড়ি উড়িয়েছেন আকাশে। আকাশে যখন ঘুড়ি উড়ান, আকাশে থাকে ঘুড়ি, সুতার দ্বারা ঘুড়ি ওড়ে, কিন্তু লাটাই থাকে কোথায়? হাতে। যতদূর উড়ে যাক, সারাদিন ধরে আপনি খেলা খেলবেন, সন্ধ্যা হবে যেই আপনি লাটাই ধরে যেই টান দেবেন, ঘুড়ি নিচে নামবে। আর সন্ধ্যাধে কৃষ্ণ হচ্ছে ঘুড়ির মতো, কৃষ্ণ কতদূর যাবে, যাক, চলে যাক, দুঃখ নেই, কিন্তু কৃষ্ণ নাম তো আমাদের কাছে আছে, নাম তো আমাদের ছেড়ে যায়নি। কৃষ্ণ নাম ধরে কৃষ্ণকে ডাকবো, কৃষ্ণ আর যেতে পারবে না। যমুনা পুলিনে গিয়ে গোপীগণ রাধারানীকে নিয়ে গোপী গীত আরম্ভ করেছিল। গোপী গীত আরম্ভ করেছে, সবাই বসেছে, পদ্মাসনে বসে গোপী গীত আরম্ভ করেছে। আর রাধারানী ওই যে গোপী গীত কৃষ্ণ নাম করতে করতে শ্বাসকে কন্ট্রোল করলেন। শ্বাসকে কন্ট্রোল করে 21,600 বার এই শ্বাসকে কন্ট্রোল করে ঊর্ধ্বগামী করলেন। ঊর্ধ্বগামী হয়েছে। ঊর্ধ্বগামী হয়ে যখন শূন্যের উপরে বসে, মানে শ্বাসের দ্বারা শ্বাস কন্ট্রোল করেছে, শূন্যের উপরে বসে আমার রাধারানী শুধু কৃষ্ণ 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 বলছে। গোপীগণ
নয়ন মেলে চেয়ে দেখছে রাধারানী পাশে নেই। রাধারানী গেল কোথায়? উপরের দিকে তাকিয়ে দেখছে শূন্যের উপরে রাধারানী শ্বাস কন্ট্রোল করে বসে শুধু কৃষ্ণ নাম করছে। আর ওখানে কৃষ্ণ নাম করতে করতে এই 16 নাম 32 অক্ষরের জন্ম হয়েছিল। রাধারানীর বদন থেকে 16 নাম 32 অক্ষরের উৎপত্তি হয়েছিল। আর যখন এই কৃষ্ণ নাম করেছিলেন, আমার কৃষ্ণ আর যেতে পারলেন না, ছুটে এসেছিলেন ভক্তের কাছে। তাই আজকে বলছি গৌরীদাস, আমার রাধারানীকে এনে দেখাও। আমরা সবাই রাধা, যিনি ব্রহ্ম ধারণ করতে পারেন তিনি রাধা, কিন্তু যেজন কৃষ্ণকে পেয়ে তাড়িয়ে দেয় তিনি রাধা হতে পারবেন না, তিনি হলেন ব্যভিচারী নারী। গৌরীদাস, আমার রাধারানীকে এনে দেখাও, নইলে আমার প্রাণ বাজবে না। তুমি হে মরম সখা পরম শরীর, তুমি হে মরম সখা পরম শরীর, তুমি হে মরম সখা পরম শরীর। আমার মনের কথা তোমাকে বিদিত, আমার মনের কথা তোমাকে আমার মনের কথা তোমার সঙ্গে বলিব। মনের কথা তোমার সামনে বলিব। তুমি আমার মরম সখা, মনের কথা তোমার সঙ্গে বলিব। মরম সখা মনের কথা তোমার সামনে বলিব। রাধারিয়া দিয়া মরে দেখাও রে সুবল। গৌরীদাস সুবল সখা, এটা যে নবদ্বীপ ধাম ভগবান ভুলে গেছে, বলে এটা সে বৃন্দাবন। আর তুমি তো আমার সুবল, ও সুবল যাও না, আমার রাধারানীকে এনে দেখা। যেমন করে সেদিন এনেছিলে আজকে আমার রাধারানীকে এনে দেখা। গৌরীদাস বললেন, ও প্রভু, এটা বৃন্দাবন নয়, এটা নবদ্বীপ, এটা কলিযুগ। আর এখানে রাধারানী কোথায়? আমি কোথায় পাবো রাধারানীকে, বল কোথায় পাবো? আর প্রভু আমার রাধা নাম জপ করতে করতে রাধা রাধা বলি প্রেমে ওই নবী কামলা। রাধা রাধা বলি প্রেমে, ওই নবী ভাড়া। আর রাধারে তুমি আমার দেখাও রে সুবল। আরাহানিয়া ইয়া মরে দেখাও রে সুবল। আমার রাধারানীকে দেখাও। নইলে প্রাণে বাজিব না গো, আমার রাধারানীকে দেখাও। নইলে প্রাণে বাজিব না গো, রাধারানীকে নইলে প্রাণে বাজিব না গো, রাধারানীকে নইলে প্রাণে বাজিব না গো। যখন বলছে আমার রাধারানীকে এনে দেখাও, এক ভক্ত বললেন, শোনো গৌরীদাস, এখানে তো রাধা নেই, তো রাধার স্বরূপী যিনি গদাধর, একবার গদাধরকে এনে দেখাও প্রভু। ভক্ত গিয়ে গদাধরকে এনেছে, আর গদাধরকে নিয়ে এসে প্রভুর বাম পাশে যখন দাঁড়িয়ে দিয়েছে, আর গদাধরকে দর্শন করে গৌর হরি বলেন, এই তো আমার সে রাধা, এই তো আমার সে ব্রজের রাধা, নদিয়ায় হয়েছে গঙ্গা। আর প্রভুর ভাব দর্শন করে পদকর্তা বললেন, এ রাধা মোহন দাস প্রেমময় ভাস। গোপতে গৌরঙ্গ লীলা করিলা প্রকাশ, এই বালীলা প্রকাশ করে লীলা এতক্ষণ গোপনে ছিল, এই বালীলা প্রকাশ গোপনে গৌরঙ্গ লীলা সকল কথা রহস্য কৃপা সত্য বৈ বচন পতিতানং পাবনে ভো সর্ববৈষ্ণব নমো নমঃ। বৈষ্ণবে ভাই নাম
নাম